যাই হোক, অলরেডি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। দেখতেই পাচ্ছ রাজবাড়ির পুরো মেন গেটটা। এই গেট দিয়েই কিন্তু রাজা আগে ঘোড়ায় পিঠে টপাস টপাস করতে করতে কিন্তু ঢুকতো। দেখো ভিতরেও অনেক গেট, কামানটা থাকতো ভিতরে, যেহেতু যেতে পারছে না, পুরো ব্লক করা আছে। পুরো রাজবাড়ির এরিয়া এটা। পুরো রাজারা এখানে রাজত্ব করতে এক সময়, কৃষ্ণচন্দ্র রাজা। সেই দৃশ্যটাই আজকে তোমাদেরকে পুরো এই ব্লগটির মাধ্যমে দেখাবো। এখানে রানীমা থাকতো এই ঘরটায়। দেখতে পাচ্ছ যেদিকে আমরা যাচ্ছি, রানীমা এখানে এখনো আছেন অবশ্য, যেহেতু এখানে যে বারোদলের যে মেলাটা হয় এখানেই হয়। ব্লগটির মাধ্যমে আজকে তোমাদেরকে পুরোপুরি যেহেতু এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এই কারণের জন্য এই যে রাজার পরিবার যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাই কিন্তু চান করা হতো। রানীমা এখানেই চান করতো। আমার এখন তলপেটের চাপ লেগেছে, আমি লাগা শোনাচ্ছি, এখান থেকে কিছু বলবো না। এখন বর্তমানে আমি ঠান্ডা দিয়ে যাবো না। এই যে রাজবাড়ির বিষয়ে আপনি কি কিছু জানেন? রাজবাড়ির কথা কি বলবো, এই রাজবাড়ির থেকে আমাদের ওইখানে অগ্রদেবীর সাথে ওই বাবার সঙ্গে মিলামিশ ছিল, ওই জন্যই বাবার থেকে এইখানে মেলাটা মিলছে। আগে ওটা হচ্ছে, এখন এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার রাজ দরবারে বাবা আসতো, রাজাদের সঙ্গে দরবারের সঙ্গে মিলামিশা ছিল, একবারে বসবাস করতো, এক টেবিলে ভোজন করতো। সেই থেকে একটা ভালোবাসা ছিল, তার জন্য আমার অর্ধদেবী মেলা অর্ধদেবী করেছি। এখন রাজবাড়িতে এসেছি, 12 দলের মেলা হবে। অলোক নিরঞ্জন महादेव पादे पार्वती आ रहे महादेव, इसके ऊपर कोई दूसरा बात हमारे पास नहीं है। कुंभ मेला से आया है, कुंभ। এই যেখানে আরেকটি গেট, যেহেতু এখন তো ইনারা এখানে থাকে না, যেহেতু তাদের বংশপরা আছে। রানীমা এখনও আমাদের এই রাজবাড়িতেই এখনও আছে। এই যে এখানে যেটা এখানে শোনা গেল যে এখানে সব সৈনিকরা থাকতো। সত্যি অনেক সুন্দর লাগছে। যে দেখো পুরো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখালাম যে রাজবাড়ি যেহেতু অনেক বড় একটা এরিয়া, যে এরিয়ায়। আচ্ছা, আপনারা কি এখানেই এখানেই থাকেন? এই যে কৃষ্ণচন্দ্র রাজা, এটা আজ থেকে কত বছর আগে এখানে থাকতো? কত বছর আগে থাকতো এখানে? আপনারা জানেন কিছু সম্বন্ধে? আপনি কি কিছু জানেন যে কৃষ্ণ? না, তবু এদিকে তাকান, মুখটা দেখান। আপনারা তো এখানেই থাকেন, তাই না? আচ্ছা, রানীমা কি এখন এখানেই থাকে? মাঝে তো শুনেছিলাম যে রানীমা এখানে এখন বর্তমান কৃষ্ণনগর এই বাড়িতেই আছে। তার মানে আপনারাও সেভাবে কিছু জানেন না, তাই না? আচ্ছা আচ্ছা।